This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের নির্মূল হওয়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গে আরেকটি রাজনৈতিক দল নিজেদেরকে পুনরুজ্জীবিত করার জন্য মাঠে নেমেছে। সে তপসিয়া হোক বা বেলঘরিয়া হোক বা যেখানেই হোক না কেন, এরা যেখানেই দেখছে বুলডোজার সেখানেই এরা পৌঁছে যাচ্ছে, গরিবের পাশে দাঁড়ানোর নাটক করছে। এরা আর কেউ নয়, এরা হচ্ছে বিশ্বের সবচেয়ে ভণ্ড পার্টি, যার নাম সিপিএম। যারা পশ্চিমবঙ্গটাকে দীর্ঘ 34 বছর ধরে খুবলে খেয়েছে, তারা আবার মনে আশা নিয়ে বুক বেঁধেছে 2031-এ তারা ফিরে আসবে। কারণ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক মুসলিম সম্প্রদায় নাকি তার থেকে বিমুখ হয়েছে এবং তাদেরকে নিজের দিকে টানার জন্যই এরা আবার মাঠে নেমে পড়েছে। সেই সঙ্গে কিছু গরিব মানুষদের নিয়ে এরা মাঠে নেমেছে। যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে এই পার্টিটাকে দেখছি, এরা গরিব গরিব করে চিৎকার করে, কিন্তু গরিব দূরকরণ এরা করে না। বরঞ্চ এদের যে সকল নেতা আছে, যারা সোকল শিক্ষিত নেতা, তাদের সম্পত্তি দিন দিন বেড়েই চলেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার এলাকায় বলুন অথবা আপনার এলাকায় যে সকল প্রবীণ ধনী ব্যক্তি দেখবেন, যাদের হয়তো একসময় কিছুই ছিল না, তারা এই সিপিএমের আমলে একটু একটু করে শোষণ করে সম্পত্তি বাড়িয়েছে। তৃণমূল যেমন একবারে এসে খেতে চেয়েছিল আর বদজমে পেট ফুলে গেছে, এরা ঠিক সেটা করেনি। এরা সত্যি বুদ্ধিমান, শিক্ষিত, তাই এরা ধীরে ধীরে চুরি করেছে। যদি তৃণমূল চোর হয়, এরা হলো ডাকাত। এরা দীর্ঘ 34 বছর ধরে পশ্চিমবঙ্গে লুটেছে, আর আজকে এরা মাঠে নেমেছে তৃণমূলকে ছেড়ে যাওয়া ভোট ব্যাংকে নিজেদের দিকে টানার জন্য। কিন্তু এরা ভুলে গেছে আইএসএফ নামে একটি দল গজিয়ে উঠেছে এবং এই মুসলিমরা এই আইএসএফকে সম্পূর্ণ সমর্থন দেবে। ভোটের আগে, মানে এই বিধানসভা ভোটের আগে আইএসএফের সঙ্গে এদের সিট নিয়ে গণ্ডগোল বেঁধে যায় এবং বেশ কিছু জায়গায় বামেরা কী করেছে, এবারে এই সিপিএম আইএসএফের বিরুদ্ধে লড়াই করেছে। এখন এটা কী বলছে, আমরা সব এক হয়ে যাব, এক হয়ে আমরা বিজেপির এগেনস্টে লড়াই করব। আমরা 2031-এ ফিরে আসছি, আমরা 2031-এ ফিরে আসছি, তাই আমাদের একসাথে লড়তে হবে। লড়াই করে কি করবে? রাজ্যের যে 3% ইন্ডাস্ট্রি আছে ওটাকেও 0.3%-এ নিয়ে আসবে। এসে কি করবে? রাজ্যের মানুষের কাছে যেটুকু বা অর্থ রয়েছে সেটাকেও নিগড়ে বার করে নেবে। এসে কি করবে? গরিবদের নিয়ে ছেলে খেলা করবে, গরিবদের নিয়ে প্রহসন করবে, গরিবদের নিয়ে আন্দোলন করবে। এসে কি করবে এরা? 34 বছর ধরে ক্ষমতা থাকার পরেও যখন এরা রাজ্যের ভাগ্য ফেরাতে পারলো না, এখন এসে এরা কি করবে? কী উদ্ধার করে দেবে আমাদের? এদের কিছু নেতা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগাল দিচ্ছে। এরা নাকি শিক্ষিত লোকের পার্টি। এদের এই ভাষা শুনলে এদের শিক্ষিত মনে হয় না। এদের এক নেতার ভিডিও, যে কিনা তপসিয়ায় কাগজ হাটে ছুটে গিয়েছিল, বলেছিল যে এই সকল মানুষগুলো ওখানে বাস করে, তারাও তো মানুষ, তাদেরকে এইভাবে উচ্ছেদ করা যাবে না, তাই কোর্টে স্টে অর্ডার নিয়ে এসেছি, ভাঙা বন্ধ করো। সেই মালটাই এই ধরনের কথাবার্তা বলেছে। ওই আলবাল ছেলের নামটাও আমি ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে, তার নামটা বলতাম। এই পার্টিটাকে আমি আলবাল ছেলেদের পার্টি মনে করি, সত্যি কথা বলতে। এরা যদি কখনো পশ্চিমবঙ্গে আবার ফিরে আসে, সেটা হবে পশ্চিমবঙ্গ মানুষের চরম মূর্খতার পরিচয়, সেই সঙ্গে বাংলার জন্য অভিশাপ। কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মুসলিমদের যত না তোষণ করেছে, এরা তার থেকে আরও বেশি করেছে। দমদম বিমানবন্দরে 2 নম্বর রানওয়ের ঠিক মাঝখানে একটা মসজিদ আছে, যেটা 136 বছর ধরে ওখানেই আছে। গত 70 বছরে বা স্বাধীনতার পর থেকে আজ অবধি যতগুলো সরকার এসছে, সে কংগ্রেস হোক, সেকুলার ফ্রন্ট হোক, মানে ইউনাইটেড ফ্রন্ট যেটা, তৃণমূল হোক বা সিপিএম হোক, কেউ কিন্তু
এই মসজিদটাকে ওখান থেকে সরায়নি। আমরা তো এখানে বুঝতে পারছি এরা কতটা তোষণ করেছে, কারণ তৃণমূল ছিল সিপিএমেরই একটি ভার্সান, আপগ্রেডেড ভার্সান। বর্তমান সরকার এসে এটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, যাতে রানওয়ে আরও চওড়া করা যায়, বিমান পরিষেবাকে আরও উন্নত করা যায়। এই রানওয়ের জন্য বিমানবন্দরে অত্যাধুনিক যন্ত্রপাতি লাগানো যাচ্ছে না। বড় কোনো বিমান এই বিমানবন্দরে অবতরণ করতে পারে না। সেরকম কোনো আন্তর্জাতিক বিমান এখান থেকে ওঠানামা করে না, শুধুমাত্র এই মসজিদের জন্য। এবং সরকারকে বলেও এটিকে সরানো যায়নি। এমনকি বিমানবন্দর বলেছে এখান থেকে সরিয়ে বাইরে করো, তাই জন্য আমরা জমি পর্যন্ত দেব, তাও করতে দেয়নি সরকার। এত পরিমাণে তোষণ এরা করেছে। বর্তমান সরকার এসে এটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তাই যে সকল মানুষ, বিশেষ করে গরিব মানুষ যারা ভাবছেন সিপিএমের হাত ধরলে হয়তো আপনাদের অধিকার আপনারা ফিরে পাবেন, সিপিএমের হাত ধরলে হয়তো আপনাদের ভাগ্য খুলে যাবে, বিশ্বাস করুন আপনাদের ভাগ্য কোনোদিন খুলবে না। ভাগ্য তখনই খুলবে যখন আপনি নিজে পরিশ্রম করবেন, নিজের কথা ভাববেন, তখনই আপনার ভাগ্য খুলতে পারে, নইলে ভাগ্য বেরানো সম্ভব নয়। পৃথিবীতে কেউ নেই যে আপনার ভাগ্য ফিরিয়ে দেবে। যদি ভারতবর্ষে সফল হওয়া কঠিন হতো, তাহলে ভারতবর্ষে আজকে যে সকল মানুষ সফল হয়েছে তারা সফল হতো না। পরিবেশ তার কাছেই প্রতিকূল যে কিছু করতে চায় না, যে সবসময় অজুহাত খোঁজে, সে সবসময় পিছিয়ে থাকে, যে সবসময় অন্যকে দোষ দেয় সে সবসময় পিছিয়ে থাকে। কাজেই আমাদের সামনে বিপদ আসবে, চ্যালেঞ্জেস আসবে, সেগুলোর সঙ্গে আমাদের নিজেদেরকেই লড়াই করতে হবে, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। আজকে যে সকল হকারদেরকে উচ্ছেদ করা হয়েছে, যাদের ইল্লিগ্যাল প্রপার্টি ডিস্ট্রয় করা হচ্ছে, সরকার নিশ্চয়ই তাদের জন্য ভাববে। যদি না ভাবে এটা জনসাধারণের সরকার হবে না। এই সরকার সবার জন্যই ভাববে। কিন্তু এক শ্রেণীর মানুষ, বিশেষ করে এই সিপিএমের মানুষগুলো, নেতাগুলো, যারা কোনোদিন এই দেশটাকে দেশই মনে করেনি, যারা সারাক্ষণ দেশটাকে গালাগাল দিয়ে এসছে, তারা কখনো আপনাদের ভাগ্য ফেরাতে পারবে না, কোনোদিন পারবে না, ফেরাবে না। কারণ এরা কখনো গরিবের সেবা করতে মাঠে নামেনি, এরা নিজেদের সেবা করতে গরিবের আশ্রয় নিচ্ছে, নিজেদের কি ওরা পকেট ভরে সেই কারণে আপনাদের আশ্রয় নিচ্ছে। এর আগে বিধানসভাগুলোতে আমরা দেখেছি এরা শূন্য ছিল, শূন্য। এবার এরা একটি সিট মাত্র পেয়েছে এবং ফলতা এরা দ্বিতীয় সর্ববৃহৎ দল রূপে উঠে এসেছে। এটা কিন্তু একটা বিপদ সংকেত, খুব বড় বিপদ সংকেত। কারণ আগেই বলেছি সিপিএম যদি পশ্চিমবঙ্গে আবারও ফিরে আসে, সেটা পশ্চিমবঙ্গের জন্য হবে বড় অভিশাপ। 34 বছর এরা রাজ্যটাকে খুবলে খেয়েছে, এরপরে পেলে আরও খাবে। এরা এমন ধরনের একটা প্রাণী যারা কখনো কারো ভালো চাইতে পারে না। এরা হলো চীনের দালাল, চীনের দালাল এরা। চীন যাদেরকে লাথি মারছে, এরা তাদেরকে মাথায় তুলে নাচছে। আজকে কেরালার দিকে তাকিয়ে দেখুন কি করেছে, রাজ্যটাকে শেষ করে দিয়েছে পুরোটাকে। যারা বলেন না কেরালায় 99% লিটারেট, কেরালায় এই হয়েছে ওই হয়েছে, সবাই শিক্ষিত হয়ে গেছে, ওরকম ফেক ডিগ্রি আমাদের এখানকার লোকের কাছেও আছে। ওখানে ডিগ্রি বিক্রি হয়, সোশ্যাল মিডিয়ায় ওরকম বহু ভিডিও পাবেন যেখানে ডিগ্রি বিক্রি হচ্ছে এবং পুলিশের ডিগ্রি কাগজগুলো সহ যারা বিক্রি করছিল তাদেরকে আটক করেছে। কাজেই সিপিএমের থেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।